নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, রাতে বেঁচে যাওয়া বাসি রুটি দিয়ে আজকে আমি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাসি রুটি দিয়ে আজকে আমি কি বানাবো সেটা আপনাদেরকে এখন আমি বলবো না, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি আজকে বাসি রুটি দিয়ে কি বানাবো। তো বন্ধুরা, আপনারাও আমার ভিডিওটা দেখে যদি এই রেসিপিটা বাড়িতে বানান, তাহলে বাড়ির লোক কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাসি রুটি দিয়ে বানানো বলে। তো বন্ধুরা, চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি উনুনটা জ্বালিয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে যে বাজার করে নিয়ে আসার পর যে কাগজ আর প্লাস্টিকগুলো বাদ হয়, সেইটা দিয়েই কিন্তু আমি উনুন জ্বালাই। আর এই প্লাস্টিক দিয়ে কিন্তু উনুন জ্বালালে কিন্তু খুব তাড়াতাড়ি উনুন জ্বলে যায়। তো বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে আমি কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে ততক্ষণে আমি রুটিগুলো ছোট ছোট করে কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে নেওয়া রুটির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই রুটির টুকরোগুলো তেলের মধ্যে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রুটিগুলো আমি একেবারে লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই রকম লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এই রুটিগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। একেবারে পাঁপড় ভাজার মতন মচমচে হয়ে গেছে। এবার আমি ভাজা রুটিগুলো ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর দেখুন বন্ধুরা, এদিকে আমি কোড়া আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি কোড়ার মধ্যে দুধ দিয়ে দেব। এখানে আমি ½ লিটার গরুর দুধ নিয়েছি। দুধটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। ওইদিকে দুধটা ফুটতে ফুটতে ততক্ষণে আমি রুটির টুকরোগুলো মিক্সারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, একবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন। আর দেখুন বন্ধুরা, এদিকে দুধটাও ফুটে গেছে। এবার আমি দুধের মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দেব। এবার আমি দুধের মধ্যে অল্প একটু রেড ফুড কালার দিয়ে দেব। এবার রেড ফুড কালারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গুঁড়ো করে রাখা রুটি দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে সমানে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে যাব। আর এই সময় কিন্তু উনুনের জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে চিনিটা গলে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে আমি মগজদানা নিয়েছি, মগজদানা দিয়ে দেবো অল্প করে। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা আমি ঢেলে নেব। এবার এটা একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে হাত দিয়ে এবার মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলো অল্প একটু করে নিয়ে এইভাবে চেপে চেপে গোল গোল করে নেব। এই দেখুন বন্ধুরা, চেপে এরকম করে গোল করে নিয়েছি। একটু হাতের মধ্যে পাকিয়ে নেব গোল করে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
দেখুন বন্ধুরা, বাসি রুটি দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। এই মিষ্টিটার দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি রুটি দিয়ে তৈরি হয়েছে বলে, আর খেয়েও কিন্তু ধরতে পারবে না যে এটা বাসি রুটির তৈরি। তো বন্ধুরা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনাদেরকে আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা একটা খেয়ে বলছি আপনাদেরকে কেমন স্বাদ হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। সত্যি এটা বাসি রুটি দিয়ে যে বানানো, সত্যি খেয়ে বোঝাই যাচ্ছে না যে এটা রুটি দিয়ে বানানো বলে। তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এরকম বাসি রুটি থাকে তাহলে রুটি দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে ফেলবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে, আর খেয়েও কিন্তু কেউ বুঝতে পারবে না। তো আজকে এই বাসি রুটির মিষ্টিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।